রমজানের রোজা রাখার ফজিলত কি? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমান ও ইহতিসাবের সহিত, আল্লাহ তাআলা রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা এই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজার এত ফজিলত, এত ফজিলত, পুরা রমজান মাসটা আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। পুরা রমজান মাসকেই আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আল্লাহ রাসূল বলতেছেন বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। প্রত্যেকটা আমলকে, বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। কি পরিমাণে বাড়িয়ে দেন, কি পরিমাণে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল বলেন আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেক আমলকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। শুধু 10 গুণ নয়, এমন এমন নেক আমল আছে ইলা 700 দি'ফিন, 10 গুণ থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন ইল্লা সাওম, কিন্তু রমজান মাসে রোজা ব্যতীত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা যখন সারা দিন না খেয়ে রোজা রাখে, মনে করতে হবে এই রোজাটা একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার কারণে বান্দা রোজা রাখতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আসিয়ামু লি, রোজাটা একমাত্র আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজ হাতে দান করব, রোজাদারকে নিজ হাতে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। রোজাদারকে আমি নিজ হাতে প্রতিদান দান করব, তার কারণ রোজাটা একমাত্র আমার জন্য। সেই প্রতিদানটা কি? আমরা বুখারীর আরেকটা হাদিসের দিকে যদি লক্ষ্য করি, আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له ريان। হে উম্মতেরা, তোমরা জেনে রাখো ইন্না ফিল জান্নাতি বাবা ইয়াকাল লাহু রায়্যান। আমরা রাষ্ট্রের দিকে লক্ষ্য করি, সংসদের দিকে লক্ষ্য করি, ভিআইপি একটা বাড়ির দিকে লক্ষ্য করি, যখন ভিআইপি কোনো পারসন যায়, ভিআইপি কোনো মেহমান যায়, তার জন্য স্পেশাল একটা গেট ব্যবহার করা হয়। ভিআইপি মানুষের জন্য স্পেশাল ভিআইপি একটা দরজায় রাখা হয় তার জন্য, যে এইখান দিয়ে সাধারণ জনগণ প্রবেশ করতে পারবে না, সাধারণ জনগণের প্রবেশ নিষেধ লিখে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে ভিআইপি কারা, ভিআইপি পারসন কারা হবে? দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলো ঠিকমতো আদায় করবে, ঠিকমতো রমজানের রোজাগুলো আদায় করবে, জান্নাতের মধ্যে এই ব্যক্তিরাই হবে একমাত্র ভিআইপি পারসন। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাকে রায়্যান দরজা বলেন। ইয়াদখুলু মিনহু সাইমুন, যেই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, লা ইয়াদখুলু মিনহু গায়রু আহাদিহিম, রোজাদারদের ব্যতীত অন্য কোন ব্যক্তিদের জন্য এই দরজা ব্যবহার করা হবে না। আল্লাহ তাআলা বলতে থাকবেন ইয়াকালু আইনা সাইমুন, আল্লাহ তাআলা ডাকতে থাকবে আইনা সাইম, দুনিয়ার মধ্যে যারা সমস্ত শাহওয়াতকে ত্যাগ করে, সমস্ত ধরনের খানাপিনা ত্যাগ করে যারা আমার জন্য রোজা রাখছে, ওই ব্যক্তিরা কোথায়? আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? রোজাদাররা কোথায়? এদিকে চলে আসো। ফাইদা দাখালু, যখন প্রত্যেকটা রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম, কোন ব্যক্তি তাদের ব্যতীত আর প্রবেশ করতে পারবে না। যখনই সকলে প্রবেশ করা শেষ, বললি কলবাব,
দরজাটাকে বন্ধ করে দেয়া হবে এবং অন্য ব্যক্তি যারা আছে তাদের জন্য ওই দরজাতে প্রবেশ একেবারে নিষিদ্ধ। জান্নাতে ভিআইপি পারসন হতে চাইলে রমজানের রোজার প্রতি কদর করতে হবে। মনে রাখতে হবে রমজানের রোজায় আমাকে জান্নাতের ভিআইপি পারসন বানাবে। রমজান মাস এমন একটা মাস, যেই মাস সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়েছে। সবগুলো হাদিস যদি সারা রাত বর্ণনা করে তারপর হাদিস বর্ণনা করা শেষ হবে না। আমি কয়েকটা ফজিলতের কথা বর্ণনা করতেছি। এক নাম্বার হচ্ছে রোজাদারদের ফজিলত হচ্ছে তাদের জন্য স্পেশাল গেটের ব্যবস্থা করা হবে। দুই নাম্বার ফজিলত যারা রমজানের রোজার প্রতি কদর করবে, দুই নাম্বার ফজিলত হচ্ছে এই রমজানের রোজা ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। রোজা কিয়ামতের ময়দানে ব্যক্তির জন্য সুপারিশ করবে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। কিয়ামতের বিভীষিকাময় কিয়ামত যখন সংঘটিত হবে, মানুষদেরকে যখন উত্থান করা হবে, বিচার কার্য শুরু হয়ে যাবে, মানুষ যখন হতাশ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে কি করা যায় কি করা যায়, আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হতাশাগ্রস্ত ব্যক্তিদের জন্য ওই দিন দুইটা জিনিস সুপারিশ করবে। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাউ লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কুরআন এবং রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায়া যাবে। রমজান বলবে আয় রব্বি ইন্নী মানাতু শাহওয়াতি ওয়াত তাআমা বিন নাহার। এই ব্যক্তিটা একমাত্র আপনার ভয়ে আপনার সন্তুষ্টির জন্য সারাটা দিন কোন ধরনের খাবারের প্রতি দৃষ্টিপাত করে নাই, সারাটা দিন খানা পিনা সমস্ত কিছু বর্জন করেছে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। রমজানের রোজা যখন এই কথা বলবে, বলার পরে বলবে ফাশাফি'নি ফি, আয় রব এই ব্যক্তির জন্য আমি আপনার কাছে সুপারিশ করতেছি, এমন অবস্থার মধ্যে আপনি তাকে নাজাত দিয়ে দেন। ওয়াল কুরআন ইয়াকুলু আয় রাব্বি, কুরআন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবেন আয় রব ইন্নী মানাতুন নাওম বিল্লাইল। এই লোকটা রাত জেগে জেগে আপনার কুরআন তেলাওয়াত করত, কুরআনুল কারীমের তেলাওয়াতের জন্য সে ব্যক্তি রাতের বেলায় ঘুমাইতে পারত না, রাত জেগে জেগে কুরআনুল কারীমের তেলাওয়াত করত। ফাশাফি'নি ফি, এই ব্যক্তির জন্য আমার সুপারিশকে আপনি কবুল করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুশাফাআন, কোন ব্যক্তির জন্য যখন রোজা এবং কুরআন সুপারিশের জন্য দাঁড়ায়া যাবে, ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা কুরআন এবং রোজার সুপারিশকে আল্লাহ তাআলা ফালাইয়া দিতে পারবেন না, সাথে সাথে সুপারিশগুলোকে কবুল করে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রোজা এবং কুরআন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়।